হ্যালো স্টুডেন্টস, আজকে যে টপিকের উপরে ডিসকাস করব সেটা হচ্ছে 2D স্ট্রেট লাইন। তো থিওরিটিক্যাল পার্টে অনেক অনেক ফর্ম আছে স্ট্রেট লাইনের। তো এক এক করে আমি টপিকগুলো ডিসকাস করব, আর তার সাথে সাথে এক্সাম্পলও কিছু আমি করাবো, ঠিক আছে? তো স্টার্ট করছি 2D স্ট্রেট লাইন। তো কোনো একটা স্ট্রেট লাইন, এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, কোনো একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের সাথে যদি থিটা অ্যাঙ্গেল উৎপন্ন করে, তাহলে এই থিটা অ্যাঙ্গেলটাকে আমরা কি বলে থাকি? আনতি। থিটা অ্যাঙ্গেলকে আমরা বলি আনতি, আর এই থিটার ট্যান ভ্যালুকেই আমরা বলে থাকি স্লোপ। থিটার ট্যান ভ্যালু, স্লোপ বা প্রবণতা, ঠিক আছে? প্রবণতা যেটাকে বেসিক্যালি এম দিয়ে ডিনোট করে। তো এখন যদি বলা হয় যে কোনো একটা স্ট্রেট লাইন দুটো পয়েন্টের মধ্যে দিয়ে পাস হয়, কোনো একটা স্ট্রেট লাইন দুটো পয়েন্টের মধ্যে দিয়ে পাস হয়, সাপোজ আমি যদি বলে দিই 1,2 আর 3,4, এই পয়েন্টের মধ্যে পাস হয়, এরকম স্ট্রেট লাইনের স্লোপ কত হবে বা প্রবণতা কত হবে, তাহলে কিভাবে ফাইন্ড করব? তো যেমন মনে করো দুটো পয়েন্ট আছে, ঠিক আছে? মনে করো দুটো পয়েন্ট, একটা হচ্ছে x1 y1 পয়েন্ট, আর একটা হচ্ছে x2 y2 পয়েন্ট, যেটা এল স্ট্রেট লাইনের উপরে অবস্থিত। সাপোজ x1 পয়েন্টটা এ আর x2 y2 পয়েন্টটা বি। তো এ পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করছি, আর বি পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করছি। তো এ পয়েন্ট থেকে যে পারপেন্ডিকুলার ড্র করছি সেটা সাপোজ এ এন, আর বি পয়েন্ট থেকে যে পারপেন্ডিকুলার ড্র করছি সেটা বি এম। আর এই এ পয়েন্ট থেকে বি এম এর উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করছি, সেটা সাপোজ এটি। তো এখন যদি এল স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে, তাহলে পিএটি এই অ্যাঙ্গেলটাও কি হবে? থিটাই হবে। কেন? কারণ এটি আর এক্স অ্যাক্সিস বা এনএম যে স্ট্রেট লাইন, এ দুটো কি প্যারালাল, আর থিটা কি অনুরূপ কোণ, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে, বিএটি অ্যাঙ্গেলটা কি হচ্ছে? থিটা। তো এই ত্রিভুজ থেকে আমাদের বেসিক্যালি ফাইন্ড করতে হবে বিটি। বিটি লাইন মানে বিটি লাইন সেগমেন্ট বা বিটি 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 পার্ট, ঠিক আছে? আর এখান থেকে এটি আমাদের ফাইন্ড করতে হবে, ঠিক আছে? তো এখানে তার জন্য আমাদের কি করতে হবে? এটা হচ্ছে অরিজিন 0 0। তো এখানে ও এম ডিস্টেন্স কত? ও এম ও এম ডিস্টেন্স হয়ে যাচ্ছে এখানে x2। কেন? কারণ বি পয়েন্টের ভুজ এখানে কত? x2। তো ও এম হয়ে যাচ্ছে এখানে x2, আর এখানে ও এন যে লাইন সিগমেন্টটা, এটা হয়ে যাচ্ছে কত? x1। তাহলে এনএম এনএম লেন্থ কত হয়ে যাচ্ছে এখানে? এনএম লেন্থকে আমরা কি লিখতে পারি? এনএম লেন্থকে আমরা লিখতে পারি ও এম মাইনাস ও এন। আমাদের এতটা ফাইন্ড করতে হবে এনএম। ওকে, তো এনএম এনএম ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? যে ও এম মাইনাস ও এন, ঠিক আছে? তো ও এম ডিস্টেন্স কত? ও এম ডিস্টেন্স হয়ে যাচ্ছে এখানে x2, আর ও এন ডিস্টেন্স কত? ও এন ডিস্টেন্স হয়ে যাচ্ছে এখানে x1। আর এখানে এই এনএম কার সাথে ইকুয়াল? এনএম আর এটি ইকুয়াল, ঠিক আছে? কেন? কারণ এখানে বি এম আর এ এন অ্যাকচুয়ালি প্যারালাল। হ্যাঁ, বি এম আর এ এন এটা প্যারালাল, আর এখানে এটি পারপেন্ডিকুলার টু বি এম। তো সেই জন্য কি হয়ে যাচ্ছে এখানে? এখানে এটি ইকুয়াল টু এন এম। ওকে, সিমিলারলি এখান থেকে আমরা বিটি কিভাবে ফাইন্ড করব? বিটি কে কি লেখা যায়? বিটি কে আমরা লিখব
BM মাইনাস TM, ঠিক আছে, BM মাইনাস TM। তো BM বলতে আমরা কতটা বুঝছি? BM বলতে আমাদের এই পুরোটা। তো BM এর লেন্থ কত? y2। কেন? কারণ B পয়েন্টের কোঅর্ডিনেট x2 y2। তো এখানে BM হয়ে যাচ্ছে এখানে y2 এন্ড TM, এখানে TM যে লেন্থটা মানে এতটা, TM লেন্থটা এই TM AN এর সাথে ইকুয়াল, আর AN লেন্থটা কত? y1। তাহলে TM এ কত হবে? y1 হবে। তাহলে এখান থেকে BT যে দৈর্ঘ্যটা আমরা পাচ্ছি, BT এর দৈর্ঘ্য, তাহলে BT হয়ে যাচ্ছে কি এখান থেকে y2 মাইনাস y1। তাহলে এই যে ত্রিভুজ, তাহলে এখানে যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ এ বি টি, এই ত্রিভুজ থেকে এই থিটার রেসপেক্টে আমি যদি ট্যান থিটা ফাইন্ড করি, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? ট্যান থিটা ইকুয়াল টু কি হয়? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব, লম্ব এখানে কি? লম্ব হয়ে যাচ্ছে এখানে বিটি, আর ভূমি এখানে হয়ে যাচ্ছে এটি। তাহলে বিটি এর লেন্থ কত? y2 মাইনাস y1, আর এটি এর লেন্থ কত? এটি মানে x2 মাইনাস x1, ঠিক আছে। তো এখানে আমরা tan থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? tan থিটা ইকুয়াল টু m লিখতে পারি। তো এটাই হয়ে যাচ্ছে কি কোনো সরলরেখার প্রবণতার ফর্মুলা, ঠিক আছে। কোনো স্ট্রেট লাইন যদি আমি কনসিডার করি যে x1 y1 আর x2 y2 পয়েন্টের মধ্যে পাস হয়, তাহলে সেই সরলরেখার প্রবণতা কি হবে? তো প্রবণতা বের করার ফর্মুলা কি? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তো এইটা হচ্ছে কোনো সরলরেখার প্রবণতা বের করার ফর্মুলা, ঠিক আছে। তো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন মনে করো কোনো একটা স্ট্রেট লাইন 1,2 পয়েন্টের মধ্যে পাস হয়, আর একটা পয়েন্ট 3,2 ধরে নিচ্ছি, 1,2 আর 3,2 পয়েন্টের মধ্যে পাস হয়, এরকম স্ট্রেট লাইনের স্লোপ কত বা প্রবণতা কত? তো 1, 2 আর 3, 2 পয়েন্টের মধ্যে পাস হয় এরকম স্ট্রেট লাইনের স্লোপ কিভাবে বের করব? তো এখানে 1, 2 পয়েন্টটাকে x1 y1 অ্যাজিউম করো, আর 3, 2 যে পয়েন্টটা আছে সেটাকে x2 y2 অ্যাজিউম করো, ঠিক আছে। তো এখান থেকে প্রবণতা বের করার যে ফর্মুলা আমাদের ডিরেক্ট, সেটা ইউজ করব। তো কি হবে? এখানে y2 মাইনাস y1, ফর্মুলা কি? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তো y2 মাইনাস y1, এখানে y2 কত? 2, y1 কত? 2, তাহলে 2 মাইনাস 2 বাই x2 মাইনাস x1, তার মানে কত হয়ে যাচ্ছে? 3 মাইনাস 1। তাহলে কত হয়ে যাচ্ছে এখানে? 2 মাইনাস 2 0, 0 বাই 2, তার মানে কত? 0। তো এখন 1,2, তাহলে প্রবণতা কি হচ্ছে? প্রবণতা হচ্ছে 1,2 আর 3,2 পয়েন্টের মধ্যে পাস হয় এরকম স্ট্রেট লাইনের প্রবণতা কত? 0, ঠিক আছে। তো এখন যদি বলা হয় যে এই স্ট্রেট লাইনটা, এই পয়েন্ট দিয়ে যে স্ট্রেট লাইনটা যায় সেই পয়েন্ট এক্স অ্যাক্সিসের সঙ্গে কত কোণ উৎপন্ন করে, তাহলে কিভাবে ফাইন্ড করব? তো m ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? m ইকুয়াল টু আমরা লিখতে পারি tan থিটা। তো tan থিটা ইকুয়াল টু 0, দেন থিটা ইকুয়াল টু কি? tan tan theta equal to 0 degree, then sorry, tan theta equal to 0, then tan theta equal to tan 0, then theta equal to কত পাচ্ছি এখান থেকে আমরা? 0 ডিগ্রি, ঠিক আছে। তো তার মানে কি সরলরেখাটা অ্যাকচুয়ালি কিভাবে আছে? সরলরেখাটা আসলে কিভাবে আছে? প্যারালাল টু এক্স অ্যাক্সিস, ওকে। কারণ এখানে 1,2 পয়েন্ট কোথায় আছে? এখানে। আর 3,2 পয়েন্ট কোথায় আছে? 3,2 সাপোজ এখানে আছে। তো এই দুটো পয়েন্টের মধ্যে যে স্ট্রেট লাইনটা আমি ড্র করব, সেটা অবভিয়াসলি কি হবে? প্যারালাল টু এক্স অ্যাক্সিসই হবে। তার মানে আমাদের যে কোণটা, মানে কোনো সরলরেখা, আমি কি বলেছিলাম যে কোনো সরলরেখা এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, সেই কোণের ট্যান ভ্যালু, সেই কোণের ট্যান ভ্যালুকেই আমরা কি বলি? প্রবণতা। তো এখানে দেখতে পাচ্ছি যে স্ট্রেট লাইনটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হচ্ছে, তাহলে থিটা কত? থিটা 0 ডিগ্রি। দেন ট্যান 0 ডিগ্রির ভ্যালু কত? 0। তো এম এর ভ্যালু সেজন্য কি আসছিল আমাদের? 0, ঠিক আছে। তো এভাবে আমরা কি করব? এভাবে আমরা দুটো পয়েন্ট বলা থাকলে এভাবে আমরা ওই দুটো পয়েন্টের মধ্যে যে স্ট্রেট লাইনটা পাস হয় সেই স্ট্রেট লাইনের স্লোপ বের করব, ঠিক আছে। তো নেক্সট, প্রবণতা ছেদিতাংশ আকার, ঠিক আছে। তো প্রবণতা ছেদিতাংশ আকার কেমন?
যে প্রবণতা ছেদিতাংশ আকার, প্রবণতা ছেদিতাংশ আকার। মনে করো কোন একটা স্ট্রেট লাইন এল এক্স অ্যাক্সিস সঙ্গে থিটা অ্যাঙ্গেল উৎপন্ন করেছে, ঠিক আছে? এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। কোন একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিস সঙ্গে থিটা উৎপন্ন করেছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মূল বিন্দু 0 0। তো স্ট্রেট লাইনটা ওয়াই অ্যাক্সিসকে সাপোজ বি পয়েন্টে কাট করে, আর ওবি যে ডিসটেন্সটা দেখতে পাচ্ছ, যে ওবি ডিসটেন্সটা কত, সাপোজ 0, সি। আর এই স্ট্রেট লাইনের উপরে আরেকটা পয়েন্ট আছে এ, যার কোঅর্ডিনেট এক্স, ওয়াই। তো আমরা কি করব, এ পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করব, সাপোজ এএন। আর বি পয়েন্ট থেকে এএন এর উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করব, সাপোজ ই, বিই, ঠিক আছে? তো এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা কি হবে, থিটা, আগের কনসেপ্টের মতো। তো এখানে বিই প্যারালাল টু কি, বিই প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তো এখানে থিটা, এই থিটা কি হবে, অনুরূপ কোণ। তো এখানে আমাদের টার্গেট হচ্ছে এই কোণের রেসপেক্টে আমাদের ট্যান এর ভ্যালু বের করবো, ঠিক আছে? তো এই কোণের রেসপেক্টে যদি আমি ট্যান থিটা ফাইন্ড করি এই কোণের রেসপেক্টে, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি হবে, তাহলে এখানে যে ট্রায়াঙ্গেল আছে এখানে এ বি ই, এই ট্রায়াঙ্গেল থেকে যদি বলি আমি যে ট্যান থিটা ফাইন্ড করো, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি হবে, ট্যান থিটা ইকুয়াল টু এই এই বাই বিই, লম্ব বাই ভূমি। তো এখান থেকে কি কাজ, এখান থেকে করতে হবে আমাদের এই এর এই ফাইন্ড করতে হবে আর বিই ফাইন্ড করতে হবে, ঠিক আছে? তো এই কে কি লেখা যায়, এই কে আমরা এই মানে এতটা। এবার এখানে এ পয়েন্টের কোঅর্ডিনেট যেহেতু এক্স, ওয়াই, তাহলে এ এন যে লেন্থটা সেটা কি, সেটা হচ্ছে ওয়াই। তো এই পুরো ডিসটেন্সটা থেকে আমাদের কতটা মাইনাস করতে হবে, এতটা। এই ডিসটেন্সটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমি কি পাবো, এই এর লেন্থ, ঠিক আছে? আর এখানে তার মানে কতটা পোর্শন বাদ দিতে হবে এএন থেকে, ইএন পরিমাণ। তো এখানে ইএন ইকুয়াল টু কি, ওবি, ঠিক আছে? ইএন ইকুয়াল টু কি হবে, ইএন ইকুয়াল টু ওবি। তো এখানে ওবি এর লেন্থ কত, সি, তাহলে ইএন ও কত হবে, সি। তার মানে এখানে আমাদের এই যে ডিসটেন্সটা বা এই কিভাবে ফাইন্ড করব, তাহলে এই কে আমরা লিখতে পারি an মাইনাস an মাইনাস en, ঠিক আছে? an মাইনাস en। তাহলে an কত, an হচ্ছে y, en কত, en হচ্ছে c। তাহলে ae এর ভ্যালু কি হয়ে যাচ্ছে, এখানে ae এর ভ্যালু হচ্ছে y মাইনাস c। সিমিলারলি be কিভাবে ফাইন্ড করব, তো be ইকুয়াল টু কি, be ইকুয়াল টু on। তো এখন যেহেতু এ পয়েন্টের কোঅর্ডিনেট এক্স, ওয়াই, তাহলে কি হবে, ও এন ডিসটেন্সটা কিসের সমান হবে, এতটা, এক্স এর সমান হবে। তো ও এন ইকুয়াল টু কি, বিই, তাহলে এই লেন্থটা হবে আমাদের কি, এক্স। তাহলে বিই ইকুয়াল টু ও এন ইকুয়াল টু এক্স। ওকে, তো এই এর মান এখানে পুট করছি, তাহলে এই এর ভ্যালু কি, ওয়াই মাইনাস সি, বি এর ভ্যালু কি, এক্স। আর এখানে আমরা ট্যান থিটাকে কি লিখে থাকি, এম। এখানে মাল্টিপ্লাই করে দিচ্ছি, mx ইকুয়াল টু y মাইনাস c, দেন y ইকুয়াল টু mx প্লাস c। তো এই ফর্মটাকে আমরা কি বলি, কোন সরল রেখার প্রবণতা ছেদিতাংশ আকার, ঠিক আছে? যেখানে m কি রিপ্রেজেন্ট করে, m রিপ্রেজেন্ট করে ওই স্ট্রেট লাইনের স্লোপ বা প্রবণতা, আর c কি রিপ্রেজেন্ট করবে, c রিপ্রেজেন্ট করবে স্ট্রেট লাইনটা y অ্যাক্সিস কে যে পয়েন্টে কাট করে, ঠিক আছে? y অক্ষের উপর ছেদিতাংশ, ঠিক আছে? y অক্ষের উপর ছেদিতাংশ, ঠিক আছে? y অক্ষের উপর ছেদিতাংশ রিপ্রেজেন্ট করে কি, এই c। এখন আমি একটা एग्जांपल নিচ্ছি। suppose y equal to, एग्जांपल নিচ্ছি, y equal to 3x plus 4। তাহলে এখান থেকে কি বলতে পারি, যে সরলরেখার প্রবণতা কত। তো আমি জাস্ট y equal to mx plus c যে ফর্মটা আছে আমাদের,
y ইকুয়াল টু mx প্লাস c এই ফর্মের সঙ্গে কম্পেয়ার করবো। তো এখান থেকে আমরা ইজিলি বলতে পারি কি m ইকুয়াল টু কি 3, তাহলে m ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 3, আর c এর ভ্যালু কত, c এর ভ্যালু হয়ে যাচ্ছে কত এখান থেকে 4, তাহলে সরলরেখার প্রবণতা হয়ে যাচ্ছে 3, আর সরলরেখার y অক্ষের উপর ছেদিতাংশ কত 4। ঠিক আছে, তো আরেকটা एग्जांपल, যেমন আমি যদি কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন এরকম কনসিডার করি যে 2y ইকুয়াল টু 2x প্লাস 5, 2x প্লাস 5, তো বললাম যে সরলরেখার প্রবণতা কত, তাহলে সরলরেখার প্রবণতা কিভাবে বের করতে হবে, তাহলে আচ্ছা, তো আমাদের এই যে y ইকুয়াল টু mx প্লাস c যে ফর্মটা, y ইকুয়াল টু mx প্লাস c যে ফর্ম, তো এখানে y এর কোফিশিয়েন্ট কত, মানে y এর সহগ কত, এখানে y এর সহগ 1, তো আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে যেন সবসময় y এর সহগ 1 থাকে। তো এই 2 দিয়ে আমাদের কি করে দিতে হবে, ডিভাইড করে দিতে হবে পুরো ইকুয়েশন। তাহলে 2 দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে y ইজ ইকুয়াল টু 2x প্লাস 5 বাই 2, তাহলে এখানে হয়ে যাচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন করে দিচ্ছি, দেন 2x বাই 2 প্লাস 5 বাই 2, দেন x প্লাস 5 বাই 2। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে m এর ভ্যালু কত পাবো, m এর ভ্যালু ইকুয়াল টু 1, তাহলে ওই সরলরেখার প্রবণতা কত হয়ে যাবে, ওই সরলরেখার প্রবণতা হয়ে যাবে 1। এখন যদি এখান থেকে বলে যে সরলরেখাটা x অ্যাক্সিসের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে m ইকুয়াল টু 1 ইকুয়াল টু tan থিটা, দেন থিটা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। ঠিক আছে, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তো এখন যদি কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন, যদি কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন আমি এমন কনসিডার করি যে y ইকুয়াল টু x ও y ইকুয়াল টু মাইনাস এক্স, তো এখন যদি বলি যে সরলরেখার প্রবণতা কত, তাহলে সরলরেখার প্রবণতা কিভাবে ফাইন্ড করব, আর বললাম যে সরলরেখাটা y অ্যাক্সিসকে কোন পয়েন্টে পাস করে, কোন পয়েন্টে কাট করে, তো এখানে y ইকুয়াল টু mx প্লাস c যে ফর্ম আমাদের প্রবণতা ছেদিতাংশ আকার, এর সাথে কম্পেয়ার করব। তো এখান থেকে কম্পেয়ার করলে কি হবে, m এর ভ্যালু -1 আর c ইকুয়াল টু কত, c ইকুয়াল টু এখান থেকে কি পাচ্ছি 0, তো m ইকুয়াল টু যদি -1 হয় তাহলে tan থিটা ইকুয়াল টু -1, তো tan কত ডিগ্রির ভ্যালু -1, tan 135 এর ভ্যালু -1, তো এখান থেকে কি পাচ্ছি যে tan থিটা ইকুয়াল টু tan 135, দেন থিটা ইকুয়াল টু 135 ডিগ্রি। ঠিক আছে, আর এখানে c এর ভ্যালু 0 কি রিপ্রেজেন্ট করে, যদি কোনো স্ট্রেট লাইনে কনস্ট্যান্ট টার্ম না থাকে, মানে c যদি কখনো 0 হয়, তাহলে আমরা কি বুঝবো যে সরলরেখাটা আমাদের মূল বিন্দুগামী। ঠিক আছে, সরলরেখা তাহলে কি হবে, মূল বিন্দুগামী। যেমন এই স্ট্রেট লাইনটা y ইকুয়াল টু মাইনাস এক্স, তো y ইকুয়াল টু মাইনাস এক্স এর ছবিটা কেমন হবে, y ইকুয়াল টু মাইনাস এক্স এর গ্রাফটা হবে কি রকম, এরকম। ঠিক আছে, y ইকুয়াল টু মাইনাস এক্স, এই যে কোণটা এটা হয়ে যাচ্ছে আমাদের কত 135 ডিগ্রি। ঠিক আছে, এটা মূল বিন্দু 0 0। তো কোন স্ট্রেট লাইনের ইকুয়েশনে যদি এরকম ধরনের থাকে, কোন স্ট্রেট লাইনের ইকুয়েশন আছে y ইকুয়াল টু 2x, কনস্ট্যান্ট টার্ম নেই, তাহলে আমরা কি বুঝবো যে সরলরেখাটা মূল বিন্দু দিয়ে যায়। ঠিক আছে, আর এখানে প্রবণতা কত হয়ে যাবে, এখানে প্রবণতা হয়ে যাবে কত 2। ঠিক আছে, তো এটা ছিল বিন্দু প্রবণতা আকার। তো তারপরে নেক্সট, সরি, এটা প্রবণতা ছেদিতাংশ আকার, বিন্দু প্রবণতা আকার কেমন হবে, তো নেক্সট ফর্ম হচ্ছে স্ট্রেট লাইনের বিন্দু প্রবণতা আকার। ঠিক আছে, বিন্দু প্রবণতা আকার, মনে করো এটা একটা স্ট্রেট লাইন, আর এই স্ট্রেট লাইনের উপরে একটা পয়েন্ট আছে, এই স্ট্রেট লাইনের উপরে একটা পয়েন্ট আছে কি, কনসিডার করে নিচ্ছি, মনে করো x1 y1, আর আরেকটা পয়েন্ট আছে, এটা হচ্ছে x, y, তো মনে করো এটা a, এটা b, তো a পয়েন্ট থেকে x অ্যাক্সিসের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করছি an, b পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করছি bm, আর এই কোণটাকে আমি থিটা অ্যাজিউম করছি। ঠিক আছে, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করছি সাপোজ ac, মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ঠিক আছে, তো এটা যদি থিটা হয় তাহলে এই কোণের অনুরূপ কোণ কত হবে, এটা BAC, তো এটাও কত হচ্ছে থিটা। একই রকম ভাবে এটা হচ্ছে অরিজিন 0 0, তো একই রকম ভাবে এখান থেকে আমাদের ফাইন্ড করতে হবে কি
এসি আর বিসি। তো এখান থেকে বিসি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা বিসি ইকুয়াল টু লিখতে পারি বিএম, মানে পুরোটা, মানে এখান থেকে একদম কতটা এতটা, এটা হচ্ছে বিএম, বিএম মাইনাস এতটা আমি মাইনাস করবো, ঠিক আছে। তো বিএম মাইনাস সিএম, ঠিক আছে, বিএম মাইনাস সিএম। তো বিএম লেন্থটা কত, তো বিএম এখানে হয়ে যাচ্ছে কত, বিএম হয়ে যাচ্ছে এখানে ওয়াই, আর সিএম কত, এখানে সিএম আর এএন এ দুটো ইকুয়াল, ঠিক আছে, কারণ এসি আর এক্স অ্যাক্সিস তো প্যারালাল এখানে, ঠিক আছে, এসি আর এক্স অ্যাক্সিস প্যারালাল, এখানে সিএম আর এএন ও প্যারালাল, কারণ দুটাই হচ্ছে কি আমাদের এক্স অ্যাক্সিসের উপরে পারপেন্ডিকুলার, তো এরাও প্যারালাল আর ইকুয়াল। তো সিএম ইকুয়াল টু এএন, তাহলে সিএম এর যা লেন্থ হবে এএন এরও সেম লেন্থ, তাহলে এএন ডিসটেন্সটা কত, তাহলে এএন এখানে হয়ে যাচ্ছে কত y1, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি y মাইনাস y1, এটা তাহলে কার ভ্যালু বেরোচ্ছে, বিসি এর ভ্যালু। একই রকম ভাবে আমরা এসি ফাইন্ড করব, ঠিক আছে। তো এসি ইকুয়াল টু কি বলা যায়, এসি ইকুয়াল টু আমাদের এখানে কি বলবো আমরা, এসি ইকুয়াল টু এনএম, তাহলে এসি ইকুয়াল টু এনএম, আর এনএম আমরা কিভাবে ফাইন্ড করব, এখানে যে পুরো লেন্থটা আছে মানে ও এম, ও এম থেকে ও এন আমাদের মাইনাস করতে হবে, তাহলে ও এম মানে এখান থেকে এতটা, ঠিক আছে, ও এম মাইনাস কতটা এতটা, মাইনাস করলে কি পাবো আমরা এনএম, তাহলে ও এম মাইনাস ও এন, তাহলে ও এম মাইনাস ও এন, ও এম কত, ও এম হচ্ছে এখানে এক্স, কেন, কারণ বি পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ওয়াই, বি পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ওয়াই, তাহলে ও এম হয়ে যাচ্ছে এখানে এক্স, আর ও এন এখানে এ পয়েন্টের কোঅর্ডিনেট যেহেতু এক্স ওয়ান ওয়াই ওয়ান, তো তাহলে ও এন হয়ে যাচ্ছে কি এই এ পয়েন্টেরই ভুজ, ঠিক আছে, তাহলে এক্স ওয়ান, তাহলে ও এন লেন্থ হয়ে যাচ্ছে কত এখানে এক্স ওয়ান। তো একই রকম ভাবে এখানে যদি আমি ট্রায়াঙ্গেল এবিসি থেকে, ট্রায়াঙ্গেল এবিসি থেকে আমি যদি ফাইন্ড করি ট্যান থিটা, তাহলে এবিসি থেকে ট্যান থিটা ফাইন্ড করলে কি হয়ে যাচ্ছে বিসি বাই এসি। তো বিসি এর লেন্থ কত, বিসি এর লেন্থ y মাইনাস y1, আর এসি এর লেন্থ কত x মাইনাস x1, আর এখানে tan থিটার ইকুয়াল টু কি m, তাহলে এখানে সরি এখানে y মাইনাস y1, y মাইনাস y1, তো y মাইনাস y মাইনাস y1 ইকুয়াল টু m ইনটু x মাইনাস x1। তো এটাকে আমরা কি বলবো, এই যে সরলরেখার এই আকারকে আমরা কি বলে থাকি, বিন্দু প্রবণতা আকার। এখানে বিন্দু বলতে কি জাস্ট x1 পয়েন্টকে মিন করছে, ঠিক আছে, বিন্দু বলতে এখানে x1 পয়েন্টকে বোঝাচ্ছে, মানে কোনো একটা স্ট্রেট লাইন x1 পয়েন্টের মধ্যে দিয়ে, জাস্ট এরকম যদি কোশ্চেন থাকে কখনো যে কোনো একটা স্ট্রেট লাইন x1 পয়েন্টের মধ্যে দিয়ে যায় আর ওই সরলরেখার প্রবণতা m, তাহলে একদম ডিরেক্ট যদি আমরা এই ফর্মুলা ইউজ করে দিই তাহলে ওই স্ট্রেট লাইনের ইকুয়েশন বেরিয়ে যাবে, ঠিক আছে। যেমন আমি যদি একটা এক্সাম্পল নিই, সাপোজ বলে দিলাম 1,2 পয়েন্টের মধ্যে দিয়ে একটা স্ট্রেট লাইন পাস হয় আর সরলরেখার প্রবণতা m, ঠিক আছে, তাহলে কি একদম ডিরেক্ট এই ফর্মুলা ইউজ করব। তাহলে এখানে x1 বলতে কত, x1 বলতে 1 আর y1 বলতে কত 2, ঠিক আছে। তাহলে ডিরেক্ট যদি আমি এই ফর্মুলা ইউজ করি তাহলে কি হবে y মাইনাস 2 ইকুয়াল টু y মাইনাস y1, y1 এর ভ্যালু কত 2, y মাইনাস y1 ইকুয়াল টু m মানে 3 ইনটু x মাইনাস x1, x1 মানে 1, ঠিক আছে। তো y মাইনাস 2 ইকুয়াল টু 3 ইনটু x মাইনাস 1, তাহলে এখান থেকে যদি আমি বলি যে সরলরেখার প্রবণতা কত, তাহলে সিম্পলি বোঝা যায় যে, আর এখানে y ইকুয়াল টু mx প্লাস c ফর্মে যদি নেওয়া হয় তাহলে কি করব, এখানে 3 মাল্টিপ্লাই করে দিচ্ছি, দেন 3x মাইনাস 3 প্লাস 2, তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশন কি রকম হয়ে যাচ্ছে y ইকুয়াল টু 3x মাইনাস 1, তো এটা হয়ে যাচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c ফর্ম, ঠিক আছে। তো y মান তো বিন্দু প্রবণতা, তো বিন্দু প্রবণতা আকারটা কি হচ্ছে তাহলে আমাদের, তো বিন্দু প্রবণতা আকার হয়ে যাচ্ছে আমাদের y মাইনাস y1 ইকুয়াল টু m ইনটু x মাইনাস x1, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট ফর্ম, দুই বিন্দু আকারে সরলরেখার সমীকরণ, ঠিক আছে, দুই বিন্দু আকার মানে কি রকম, মানে দুটো পয়েন্ট যদি বলা থাকে, শুধু দুটো পয়েন্ট বলা আছে, তাহলে যদি বলা হয় যে এই দুই পয়েন্ট দিয়ে মানে দুটো পয়েন্টের মধ্যে দিয়ে যে স্ট্রেট লাইন পাস হয় সেই স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হবে, তাহলে আমরা কিভাবে বের করব, ঠিক আছে। তো দুই বিন্দু আকারে সরলরেখার সমীকরণ, ঠিক আছে, দুই বিন্দু আকারে সরলরেখার
সমীকরণ। তো এখানে কি করতে হবে, তো মনে করো এটা অ্যাক্সিস গুলো আগে কি করি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো মনে করো এটা একটা স্ট্রেট লাইন আছে, এটা একটা স্ট্রেট লাইন এল, স্ট্রেট লাইনের আনতি হচ্ছে থিটা, আর এই স্ট্রেট লাইনের উপরে তিনটা পয়েন্ট আছে, এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, আর সি একটা পয়েন্ট, ঠিক আছে, এ বি আর সি। তো এ পয়েন্টের কোঅর্ডিনেট সাপোজ x1 y1, বি পয়েন্টের কোঅর্ডিনেট x, y, আর সি পয়েন্টের কোঅর্ডিনেট আমি ধরে নিচ্ছি কত, x2, y2। তো এখানে যেহেতু এই তিনটা পয়েন্ট একই স্ট্রেট লাইনের উপরে আছে, আর এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কত কোণ উৎপন্ন করেছে, থিটা, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে, তাহলে আমি এখান থেকে বলতে পারি কি, যে এবি স্ট্রেট লাইনের বা এবি পয়েন্টে যে স্ট্রেট লাইন যায় তার প্রবণতা, মানে যদি আমি প্রবণতা ধরি m1, আর এসি পয়েন্টের মধ্যে দিয়ে যে স্ট্রেট লাইন যায় তার প্রবণতা যদি m2 হয়, তাহলে কি হবে, এবি এর যা প্রবণতা এসি এরও প্রবণতা কি হবে, সেমই হবে, ঠিক না? কারণ এই তিনটা পয়েন্ট কি একই স্ট্রেট লাইনের উপরে অবস্থিত। তাহলে এখান থেকে কি পাবো, যে এবি এর যা প্রবণতা এসি এরও প্রবণতা সেম। তো এখান থেকে আমরা প্রবণতা বের করার ফর্মুলা যেটা শিখেছি, যে দুটো দুটো পয়েন্ট দেওয়া থাকলে কিভাবে প্রবণতা বের করে, যে যদি আমি বলে দিই যে x1 y1 একটা পয়েন্ট আর x2 y2 আর একটা পয়েন্ট, তাহলে এই দুই পয়েন্টের মধ্যে যে স্ট্রেট লাইন যায় তার প্রবণতা কি, ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল y1 y2 বাই x1 x2, ঠিক আছে? তো এই ফর্মুলাটা আমি এবি এর ক্ষেত্রে একবার ইউজ করব আর এসি এর ক্ষেত্রে একবার ইউজ করব। তো এবি স্ট্রেট লাইনের যে প্রবণতা মানে m1 ইকুয়াল টু কি আসবে, যে এবি এর প্রবণতা কি হয়ে যাবে, এখান থেকে ফর্মুলা কি, y মাইনাস বা y1 y2, দেন y y1 হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে, y y1 বাই x x1, তাহলে y y1 বাই x x1। সিমিলারলি এসি এর প্রবণতা কি, m2 কনসিডার করেছি, তাহলে m2 ইকুয়াল টু কি হবে, এসি। তো এসি এর প্রবণতা এখানে কত হয়ে যাবে, y2 y1 y1 বাই x2 x1, ঠিক আছে। আর এদের প্রবণতা কি, এবি এর যা প্রবণতা এসি এর প্রবণতা সেম। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, তাহলে এখান থেকে বলতে পারি আমি m1 ইকুয়াল টু m2। তাহলে এখান থেকে আমি কি পাবো, y y1 বাই x x1 ইকুয়াল টু y2 y1 বাই x2 x1। তো এখানে এই ফর্মটাকে এরকম ভাবে লেখা হয় যে y y1 বাই y2 y1, সরি y2 y1 ইকুয়াল টু x x1 বাই x2 x1, জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে দাও, মানে x1 y1টাকে এখানে নিয়ে যাও আর y2 y1টাকে এখানে নিয়ে আসো। তো এটাও একটা মানে একই ফর্ম, যে কোনো একটা মনে রাখলেই হবে, ঠিক আছে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা ফর্ম ইউজ করলেই আমরা কি পাবো, কোনো মানে দুটো পয়েন্টের মধ্যে যে স্ট্রেট লাইন যায় তার ইকুয়েশন ইজিলি বের করতে পারবো, ঠিক আছে। তো ফর্মুলা কি, এটা ফর্মুলা y x1 y1 আর x2 y2 পয়েন্টের মধ্যে যে পাস হয় এরকম স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হবে, তাহলে তো ডাইরেক্ট আমরা কি করব, এই ফর্মুলা ইউজ করব, ঠিক আছে। y y1 বাই x x1 ইকুয়াল টু y2 y1 বাই x2 x1, ঠিক আছে। তো এক দুটো এক্সাম্পল নিচ্ছি এই ফর্মুলা ইউজ দেখে নিই একটু। তো মনে করো 4,5 একটা পয়েন্ট আছে, আর সাপোজ 7,9 একটা পয়েন্ট আছে, ঠিক আছে। তো বলা হলো যে এই 4,5 আর 7,9 পয়েন্টের মধ্যে যে স্ট্রেট লাইন যায় তার ইকুয়েশন কি হবে, তাহলে আমরা কি ইউজ করব, দুই বিন্দু আকারে সরলরেখার সমীকরণ, ঠিক আছে, ডিরেক্ট। তো এখানে কি y মানে যে কোনো একটাকে x1 y1 যে কোনো একটাকে x2 y2 অ্যাজিউম করাই যায়, কোনো প্রবলেম নেই। তো x1 y1 আমি ভাবছি যে 4 5টাকে x1 y1 অ্যাজিউম করি, আর 7,9 যেটা সেটা x2 y2, ঠিক আছে। তো y y1 ফর্মুলা কি, y y1, তাহলে y y1 বলতে এখানে কত 5, আর বাই x x1 x1 বলতে কত এখানে 4, ইকুয়াল টু এখানে কি হয়ে যাবে
y2 মাইনাস y1, তাহলে y2 মানে 9 মাইনাস y1 মানে 5 বাই 7 মাইনাস কত x2 মাইনাস x1, তাহলে 7 মাইনাস 4, ঠিক আছে। তো 9 মাইনাস 5 এখানে হয়ে যাচ্ছে কত 4, 7 এখানে কত 7 মাইনাস 4 3। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে এখান থেকে পাচ্ছি y মাইনাস 5 বাই x মাইনাস 4 ইকুয়াল টু 4 বাই 3। তো এখান থেকে এটা ক্রস মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 3 ইন্টু y মাইনাস 5 ইকুয়াল টু 4 ইন্টু x মাইনাস 4, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 3y মাইনাস 15 ইকুয়াল টু 4x মাইনাস 16। তো এখান থেকে যদি বলা হয় যে সরলরেখার প্রবণতা কত, তাহলে কি করব, তাহলে সরলরেখার প্রবণতা যদি এখান থেকে বের করতে হয় তাহলে কি করতে হবে, তাহলে আচ্ছা দেখো এখান থেকে আমরা বেসিক্যালি কি করি y ফাইন্ড করি, ঠিক আছে। তো 3y ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, এখানে 3y ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4x মাইনাস 16 প্লাস 15, তাহলে কত হয়ে যাচ্ছে এখানে 4x মাইনাস 1, আর এদিকে লেফট সাইডে কি থাকছে 3y। তো এই ফর্ম থেকে আমরা যদি প্রবণতা ছেদিতাংশ আকারে নিয়ে যাই তাহলে আমরা ইজিলি কি পাবো, সরলরেখার প্রবণতা পাবো। যেমন এখান থেকে যদি y ফাইন্ড করো তাহলে y কি 3 দিয়ে ডিভাইড করে দিতে হবে বোথ সাইড, তো এখানে কত হয়ে যাচ্ছে তাহলে 4/3 ইনটু x মাইনাস 1/3। তো এখানে আমরা কার সাথে কম্পেয়ার করব প্রবণতা বের করার জন্য, y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে। তো এখান থেকে m কি 4/3, তাহলে হয়ে যাচ্ছে কি সরলরেখার প্রবণতা কত 4/3, ঠিক আছে। তো নেক্সট ফর্ম, ছেদিতাংশ আকার, ঠিক আছে। কোন স্ট্রেট লাইনের গ্রাফ ড্র করার জন্য সবথেকে বেস্ট ফর্ম বলতে পারো। তো এখানে ছেদিতাংশ আকার কিরকম হবে দেখো, তো ছেদিতাংশ আকার, তো মনে করো এটা একটা স্ট্রেট লাইন, ঠিক আছে, স্ট্রেট লাইন এল এক্স অ্যাক্সিস কে এ পয়েন্টে কাট করে, আর এ পয়েন্টের কোঅর্ডিনেট আমি কনসিডার করছি কত a,0, আর ওয়াই অ্যাক্সিস কে বি পয়েন্টে কাট করে যার কোঅর্ডিনেট 0,b, আর এই এ বি এর উপরেই একটা পয়েন্ট আছে পি যার কোঅর্ডিনেট আমি কনসিডার করছি কত x, y। তো পি পয়েন্ট থেকে একটা x অ্যাক্সিসের উপরে কি করব পারপেন্ডিকুলার ড্র করব, ঠিক আছে। তো পি পয়েন্ট থেকে যে পারপেন্ডিকুলার ড্র করব সেটা ধরছি pn। তো এখান থেকে কিছু লেন্থ ফাইন্ড করতে হবে, এখান থেকে কি কি লেন্থ বের করতে হবে, এখান থেকে এই APN ত্রিভুজের AN লেন্থটা লাগবে। তো এখানে কি কি লাগবে দেখো, তো AN ইকুয়াল টু কি লেখা যায় এখান থেকে, তো AN আমি লিখতে পারি OA মাইনাস ON, OA ইকুয়াল টু কত, OA ইকুয়াল টু A, আর ON লেন্থ কত, P পয়েন্টের কোঅর্ডিনেট xy, তাহলে ON কত হবে, ON হয়ে যাচ্ছে x। তাহলে এখানে AN কে আমরা কি লিখতে পারি, AN এই লেন্থটা, তো AN কে আমরা কি লিখতে পারি, AN কে আমরা লিখতে পারি OA মাইনাস ON, তাহলে OA মানে কি স্মল a, ON মানে কত x, তাহলে n হয়ে যাচ্ছে কত a মাইনাস x। আচ্ছা তো এখানে OB লেন্থটা কত, B পয়েন্টের কোঅর্ডিনেট যেহেতু 0,b, তাহলে OB কত b, ঠিক আছে। তো এখন আর এখানে pn কত x, y, যেহেতু p পয়েন্টের কোঅর্ডিনেট তাহলে pn হয়ে যাচ্ছে কত y। তো এখানে ত্রিভুজ a ও b ও ত্রিভুজ APN এরা কি, এরা এখানে সদৃশকোণী ত্রিভুজ, ঠিক আছে। তো সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত সমান হয়, ঠিক আছে। তো অনুরূপ বাহুর অনুপাত যদি সমান হয় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, AN এর অনুরূপ বাহু কি হবে OA, সিমিলারলি AN, তো PN এর অনুরূপ বাহু কি হবে OB, ঠিক আছে। এবার এখানে AN এর ভ্যালু কত, AN এর ভ্যালু a মাইনাস x, তো a মাইনাস x পুট করো, তো a মাইনাস x বাই OA লেন্থ কত a, OA লেন্থ কত স্মল a,
আর পিএন কত হয়ে যাচ্ছে এখানে, পিএন এর লেন্থ কত, ওয়াই, তাহলে ওয়াই বাই বি, ওবি কত বি। এখানে এ দিয়ে আমরা করে দিব এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন, তো এ বাই এ 1 মাইনাস এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি। তাহলে এখানে কি হচ্ছে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। তো এই ফর্মকে আমরা বলি কি, কোন সরলরেখার ছেদিতাংশ আকার। তো এখান থেকে ইজিলি বোঝা যায় যে সরলরেখাটা এক্স অ্যাক্সিসকে কোন পয়েন্টে কাট করে আর ওয়াই অ্যাক্সিসকে কোন পয়েন্টে কাট করে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি বলতে পারি, এটা এক্স অক্ষের উপর ছেদিতাংশ, মানে সরলরেখাটা এক্স অ্যাক্সিসকে a, 0 পয়েন্টে কাট করবে, আর বি কি ছিল, ওয়াই অ্যাক্সিসকে 0, বি পয়েন্টে কাট করেছে, ঠিক আছে। ওয়াই অ্যাক্সিসকে 0, বি পয়েন্টে কাট করেছে, তো 0, বি পয়েন্টে আমরা কি পাবো, মানে এই সরলরেখার ওয়াই অ্যাক্সিসকে 0, বি পয়েন্টে কাট করবে, ঠিক আছে। তো এখন যদি কোনো একটা স্ট্রেট লাইন আমি কনসিডার করি, সাপোজ যে 4x প্লাস 5y, 4x প্লাস 5y ইকুয়াল টু 20। তো বললাম যে সরলরেখার যদি আমি গ্রাফ ড্র করতে চাই তাহলে কি করব। তো ক্লাস 10 স্ট্যান্ডার্ডে এক রকমের হয় মানে প্রসেস, এখান থেকে ওয়াই ফাইন্ড করে তারপরে এক্স এর ভ্যালু এক এক করে পুট করা করে তারপরে পয়েন্টগুলো কানেক্ট করতে হয়, ওটা একটা প্রসেস। তো ওটা থেকে বেস্ট মেথড হচ্ছে এখানে প্রবণতা ছেদিতাংশ, মানে সরি ছেদিতাংশ আকার, ঠিক আছে। তো এখানে রাইট সাইডে যে আমাদের কনস্ট্যান্ট পার্টটা থাকে, আমরা কি করি এই 20 তে ডিভাইড করে দিই পুরো ইকুয়েশনকে, ঠিক আছে। তো 4x প্লাস 5y বাই কত 20 ইকুয়াল টু 1। তো 4x বাই 20 প্লাস 5y বাই 20 ইকুয়াল টু 1। তাহলে 4x বাই 20, দেন 4 এখানে ক্যান্সেল করছি, তাহলে x বাই 5 প্লাস y বাই 4 ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে ইজিলি কি দুটো স্ট্রেট লাইন ড্র করার জন্য দুটো পয়েন্ট খালি জানতে হবে, ঠিক আছে। তো এখানে ইজিলি আমরা দেখতে পাচ্ছি যে সরলরেখাটা x অ্যাক্সিস কে 5, 0 পয়েন্টে কাট করে, ঠিক আছে। তো 5, 0 কোথায়, এখানে আছে সাপোজ। তো 5, 0 পয়েন্টে কাট করে, আর y অ্যাক্সিস কে কোন পয়েন্টে কাট করে, 0, 4 পয়েন্টে কাট করে। তো 0, 4 কোথায় আছে, মনে করো এখানে আছে। তাহলে 0, 4, তাহলে এই দুটো পয়েন্টকে কানেক্ট করে দাও, ঠিক আছে। তো এটাই হয়ে যাচ্ছে কি আমাদের 4x প্লাস 5 ইকুয়াল টু 20 স্ট্রেট লাইনের গ্রাফ। এখান থেকে আমরা জাস্ট ইজিলি ফাইন্ড করতে পারি যে সরলরেখাটা এক্স্যাক্টলি কোন কোন পয়েন্টে অ্যাক্সিস গুলোকে কাট করেছে, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট ফর্ম স্ট্রেট লাইনের অভিলম্ব আকার, নর্মাল ফর্ম। তো অভিলম্ব আকার, সরলরেখার অভিলম্ব আকার, ঠিক আছে। তো অভিলম্ব আকার কিরকম, আচ্ছা, তো মনে করো কোনো একটা স্ট্রেট লাইন আছে এরকম এল, স্ট্রেট লাইন এল। তো এক্স অ্যাক্সিস কে একটা পয়েন্টে কাট করেছে, সাপোজ এ পয়েন্টে কাট করে, ওয়াই অ্যাক্সিস কে বি পয়েন্টে কাট করে, আর আমরা মূল বিন্দু থেকে এই সরলরেখার উপরেই একটা কি করব, লম্ব আঁকবো, ঠিক আছে। সাপোজ ওপি, ঠিক আছে। ও কি অরিজিন, এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো ওপি পারপেন্ডিকুলার ড্র করছি এবি এর উপরে বা এল স্ট্রেট লাইনের উপরে, আর এই যে কোণ পিওএ, এই কোণটাকে আমি কনসিডার করছি কত, আলফা, ঠিক আছে। এই কোণটাকে কত কনসিডার করছি, আলফা, ঠিক আছে। আর ওপি যে পারপেন্ডিকুলার ডিসটেন্স মানে লম্ব দূরত্ব, ঠিক আছে। এই যে ওপি যে লম্ব দূরত্ব, ওপি লম্ব দূরত্বটাকে আমি ধরছি স্মল পি। তাহলে এখানে ত্রিভুজ এ ও পি, ত্রিভুজ এ ও পি থেকে আমি যদি বলি cos আলফা ফাইন্ড করতে, আমি যদি বলি cos আলফা ফাইন্ড করতে, তাহলে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে ভূমি কোনটা, ভূমি হয়ে যাচ্ছে কত এখানে, মানে এখানে যদি আমি এখানে যদি আমি এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করি, ঠিক আছে। সাপোজ এটা ও, এটা এটা এ, আর এটা এটা হচ্ছে আমাদের বি, কারণ এটা পারপেন্ডিকুলার, ঠিক আছে। আর এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে কি আমাদের, এই অ্যাঙ্গেল
এটাকে আমরা আলফা কনসিডার করেছি, ঠিক আছে। এ এ ও বি। আচ্ছা, এই কোণের রেসপেক্টে মানে আলফার রেসপেক্টে আমরা ভূমি কোণটাকে বলবো, এই কোণের সাপেক্ষে ভূমি হয়ে যাচ্ছে আমাদের ওপি, ঠিক আছে। ওপি হয়ে যাচ্ছে কি, ওপি হয়ে যাচ্ছে ভূমি। আর অতিভুজ, অতিভুজ কত হয়ে যাচ্ছে, অতিভুজ হয়ে যাচ্ছে ও এ। এখানে অতিভুজ কত, অতিভুজ হয়ে যাচ্ছে আমাদের ও এ। তাহলে এখান থেকে যদি বলি আমি cos আলফা ফাইন্ড করো, তাহলে cos আলফা কি হয়, cos আলফা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে এখান থেকে কি পাবো, ওপি বাই ও এ, ঠিক আছে। তাহলে ওপি, তো এখানে ওপি এর লেন্থ কত, ওপি হয়ে যাচ্ছে আমাদের স্মল পি। আর ও এ, আচ্ছা ও এ, ওটা ওই থাক, ঠিক আছে, ও এ। তো cos আলফার ভ্যালু কত হচ্ছে এখান থেকে, পি বাই ও এ, ঠিক আছে। দেন cos আলফা যদি, আচ্ছা এখান থেকে যদি ও এ ফাইন্ড করি, তাহলে ও এ ইকুয়াল টু কি, ও এ ইকুয়াল টু হয়ে যাচ্ছে পি বাই cos আলফা, ঠিক আছে। সিমিলারলি, আচ্ছা তো এখানে এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে আমাদের, এই অ্যাঙ্গেলটাকে কি কনসিডার করেছি আমরা, আলফা, ঠিক আছে। আচ্ছা যদি এটা, আচ্ছা এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করছি এ ও বি, ঠিক আছে। এ ও বি, এখানে আমরা এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করেছি ওপি, আর এই অ্যাঙ্গেলটাকে কি অ্যাজিউম করেছি, আলফা। তাহলে পুরো অ্যাঙ্গেলটা কত, এখানে পুরোটা কত, কারণ এটা এক্স অ্যাক্সিস, ও এ কি, ও এর অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিসের উপরে, আর ওবি হচ্ছে ওয়াই অ্যাক্সিসের উপরে। তো পুরো অ্যাঙ্গেলটা এখানে কত হয়ে যাচ্ছে, 90। তো এটা যদি আলফা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা হয়ে যাচ্ছে আমাদের 90 মাইনাস আলফা। আর আমরা ফার্স্টে কনসিডার করেছিলাম কি, এই কোণটা কত, এই কোণটা আমাদের 90 ডিগ্রি, কারণ ওপি আমি এ বি এর উপরে লম্ব এঁকেছিলাম, ঠিক আছে। তো পিওবি, এখানে অ্যাঙ্গেল পিওবি 90 ডিগ্রি মাইনাস আলফা, অ্যাঙ্গেল বিপিও ইকুয়াল টু 90 ডিগ্রি যদি হয়, তাহলে কোণ ও বি পি এখানে কি হবে, ঠিক আছে। তো এই কোণটা 90 ডিগ্রি মাইনাস আলফা, এই কোণটা 90 ডিগ্রি মাইনাস আলফা, আর এই কোণটা তাহলে কত হবে, এই কোণটা আলফা হবে। কেন, কারণ আমরা কি জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়, 180। তাই এই তিনটা কোণ অ্যাড করলে কি পাচ্ছি, 90 প্লাস 90 180। দেন এটা যদি মাইনাস আলফা হয়, তাহলে অবশ্যই ওপিবি কি হবে, ওবিপি কি হবে, আলফা, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, ওবিপি এই কোণটা হয়ে যাচ্ছে কত, আলফা। তো এই কোণের রেসপেক্টে যদি আমি সাইন আলফা ফাইন্ড করি, তাহলে এখান থেকে সাইন আলফা কি হয়ে যাচ্ছে, সাইন আলফা, সাইন আলফা হয়ে যাচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ। লম্ব এখানে কত, এই কোণের রেসপেক্টে আলফার রেসপেক্টে লম্ব এখানে ওপি, আর অতিভুজ হয়ে যাচ্ছে এখানে কত, ওবি। তাহলে ওপি কত, ওপি হচ্ছে স্মল পি, ওবি মানে স্মল পি বাই ওবি। দেন ওবি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ওবি ইজ ইকুয়াল টু লেখা যায় পি বাই সাইন আলফা, ঠিক আছে। তো এখানে এল স্ট্রেট লাইনের এই স্ট্রেট লাইনকে আমি যদি ছেদিতাংশ আকারে লিখতাম, এল স্ট্রেট লাইনের ইকুয়েশন আমি তো ছেদিতাংশ আকারে এখানে এরকম ভাবেও লিখতে পারি যে x বাই ও এ প্লাস y বাই ও বি ইকুয়াল টু 1। তো আমরা কি করব, এই ও এ আর ও বি এদের ভ্যালু এখানে যদি পুট করি, তাহলে কি পাবো, তো ও এর ভ্যালু কত, ও এর ভ্যালু হয়ে যাচ্ছে এখানে পি বাই কস আলফা। তো এখানে x বাই পি বাই কস আলফা প্লাস y বাই পি বাই সাইন আলফা ইকুয়াল টু 1। তো এখানে কি হয়ে যাবে, cos আলফা কি উপরে চলে যাচ্ছে, তাহলে x cos আলফা বাই p, x cos আলফা বাই p প্লাস y sin আলফা বাই p ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে p কে আমি যদি রাইট সাইডে নিয়ে যাই, তাহলে কি হবে, যে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p, ঠিক আছে। তো এই ফর্মকে আমরা বলি কি, সরলরেখার অভিলম্ব আকার।
এখানে যদি আমি পারপেন্ডিকুলার কোনো সরলরেখার মূল বিন্দু থেকে দূরত্ব কি, তাহলে মূল বিন্দু থেকে এখানে দূরত্ব কি ছিল এই সরলরেখার, ওপি মানে স্মল পি। আর এখানে সরলরেখাটা যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে কোণটা জানা যায় মানে আলফা, তাহলে আমরা ইজিলি এই ফর্মুলা ইউজ করতে পারি কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন বানানোর জন্য, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট যে কোনো স্ট্রেট লাইন সমবিন্দু হওয়ার শর্ত কি, ঠিক আছে, বা কোনো তিনটে স্ট্রেট লাইন সমবিন্দু হবে কি হবে, ঠিক আছে। তিনটে স্ট্রেট লাইন সমবিন্দু কিভাবে হবে, তো তিনটে স্ট্রেট লাইন, মনে করো একটা স্ট্রেট লাইন আমি কনসিডার করছি সমবিন্দু, মানে কি সমবিন্দু মানে মনে করো একটা স্ট্রেট লাইন এরকম হচ্ছে, এটা হচ্ছে L1 স্ট্রেট লাইন, আর একটা স্ট্রেট লাইন এখানে অ্যাজিউম করছি এটা হচ্ছে L2। তো এরা তো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে না, যে L1 আর L2 কোনো একটা পয়েন্টে পরস্পরকে কি করে, পরস্পরকে ছেদ করছে। আমি ধরছি যে L1 আর L2 স্ট্রেট লাইন পরস্পরকে x1 পয়েন্টে ইন্টারসেক্ট করে, ঠিক আছে। তো এখন যদি সমবিন্দু প্রুফ করতে হয়, মনে করো কোশ্চেন এরকম দিল যে এরা মানে তিনটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে, তো বললো যে এরা সমবিন্দু কিনা, ঠিক আছে। তো সমবিন্দু কিনা চেক করতে গেলে আমাদের কি করতে হয়, ফার্স্টে তো আমরা যে কোনো দুটো ইকুয়েশনকে আমরা সলভ করি, ঠিক আছে, যে কোনো দুটো ইকুয়েশনকে আমরা সলভ করি। তারপরে যে পয়েন্ট, আসলে দুটো ইকুয়েশন সলভ করলে আমরা কি পাই, ঠিক আছে, দুটো ইকুয়েশন সলভ করলে আমরা ইন্টারসেক্টিং পয়েন্ট পাই, ঠিক আছে, মানে ছেদ বিন্দু পাই, ঠিক আছে। এখন থার্ড কোনো একটা স্ট্রেট লাইন ওই ছেদ বিন্দু গামী হতে গেলে কি হতে হবে, যে থার্ড একটা স্ট্রেট লাইন যদি ওদের ছেদ বিন্দু মানে ওই দুটো স্ট্রেট লাইনের ছেদ বিন্দু গামী হয়, তাহলে ওই থার্ড স্ট্রেট লাইনকে এই যে ছেদ বিন্দু x1y1 এটা স্যাটিসফাই করে, ঠিক আছে, যে x1y1 পয়েন্ট কি করবে, থার্ড ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, ঠিক আছে। মনে করো একটা স্ট্রেট লাইন নিচ্ছি আমি, যে 2x - 3y = 5, এটা একটা স্ট্রেট লাইন নিচ্ছি। আর একটা স্ট্রেট লাইন নিচ্ছি, মনে করো x + 2y = 4, আর একটা স্ট্রেট লাইন নিয়ে নিচ্ছি। তো কনকারেন্ট মানে সমবিন্দু প্রুফ করার মানে সমবিন্দু কিভাবে প্রুফ করে, তো সেটা কিভাবে চেক করছি। তো এখানে আর একটা স্ট্রেট লাইন কনসিডার করে নিচ্ছি, মনে করো 2x - 7y = 3। তো ফার্স্টে কি করব, আমি এই দুটাকে আমি সলভ করব। তো কিভাবে সলভ করব, এখান থেকে অপনয়ন করা যায়। অপনয়ন মানে জাস্ট যে কোনো একটা ভেরিয়েবলের, মানে আমি ভেরিয়েবল x এর কোফিশিয়েন্ট সেম করে দিচ্ছি, ঠিক আছে। তো এই ইকুয়েশনকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, দেন 2x + 4y = 8। এবার আমি কি করব, 2x - 3y ইকুয়েশনটা এটা থেকে মাইনাস করে দিচ্ছি। তাহলে মাইনাস করলে কি হবে, 2x ক্যান্সেল, 4 + 3 7y = 8 - 5, তাহলে 3। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে y = 3/7, ঠিক আছে, y = 3/7। সিমিলারলি x = কি হবে, তার মানে তো x = এখানে y এর ভ্যালু পুট করে দিচ্ছি এই ইকুয়েশনে, ঠিক আছে। এই ইকুয়েশনে x এর y এর ভ্যালু পুট করে দিচ্ছি, তাহলে x + 2 × 3/7 = 4, then x = 4 - 6/7, 28 - 6/7, then 22/7। তার মানে কি, এই যে ভ্যালুগুলো আমি পাচ্ছি, যে x এর ভ্যালু 22/7 আর y এর ভ্যালু কত 3/7, তো x এর ভ্যালু 22/7 3/7, এটা কি বেরোচ্ছে, এটা আসলে কি বেরোচ্ছে, এই যে দুটো স্ট্রেট লাইন আমি সলভ করলাম, তার মানে এই দুটো স্ট্রেট লাইনের ছেদ বিন্দু বেরোচ্ছে, মানে এই 22/7, 3/7, তার মানে এই পয়েন্টে ওই স্ট্রেট লাইন দুটো পরস্পরকে ছেদ করে, ঠিক আছে। ওই স্ট্রেট লাইন এই দুটো স্ট্রেট লাইন 22/7, 3/7 বিন্দুতে পরস্পরকে ছেদ করে। এখন এই যে ছেদ বিন্দুটা,
এই যে 22/7, 3/7 এই পয়েন্ট যদি থার্ড ইকুয়েশনকে স্যাটিসফাই করে, স্যাটিসফাই করা মানে কি, আমি যদি এক্স এর জায়গায় 22/7 পুট করি আর ওয়াই এর জায়গায় 3/7 পুট করি, তো আমাদের এখানে 3 আসতে হবে, মানে রাইট সাইডে যেটা আছে সেই ভ্যালুটা আসে কিনা সেটা দেখব। যদি 3 আসে তাহলে আমরা বলবো যে হ্যাঁ, স্ট্রেট লাইন তিনটা সমবিন্দু, মানে একই পয়েন্টের মধ্যে দিয়ে পাস হয় তিনটা তিনটা স্ট্রেট লাইন। ঠিক আছে, এখানে স্যাটিসফাই করছে কিনা চেক করি। তো 44/7 মাইনাস 3, 7 7 ক্যান্সেল, 3, তাহলে এখানে হয়ে যাচ্ছে কি 44 মাইনাস 21/7, তো এটা তো নট ইকুয়াল 3 হচ্ছে, দেখে বোঝাই যাচ্ছে। ঠিক আছে, মানে এখানে হয়ে যাচ্ছে কত, 3 টু 23/7, তো নট ইকুয়াল 3 হয়ে যাচ্ছে। তার মানে কি স্ট্রেট লাইন তিনটে কি হবে, কনকারেন্ট হবে না, সমবিন্দু হবে না। ঠিক আছে, আচ্ছা, তো এই ছিল আমাদের মোটামুটি থিওরি পার্ট স্ট্রেট লাইনের। হুম, আমি আচ্ছা, তো আরো কিছু জিনিস আছে, যেমন মনে করো আচ্ছা, তো আমি স্ট্রেট লাইনের উপরে কিছু এক্সাম্পল নেই। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি। 1 মিনিট একটু আমি চেক করে নিচ্ছি এখানে। অভিলম্ব আকার, আচ্ছা, ছেদ বিন্দু, ঠিক আছে, আচ্ছা। তো আমি কিছু এক্সাম্পল নিচ্ছি। ঠিক আছে, তো যেমন মনে করো যে এক্স প্লাস মনে করো 2k-2 ও 1 - k, 2k-2 ও 1 - k বিন্দু দুটির সংযোজক সরলরেখার প্রবণতা হচ্ছে -2। ঠিক আছে, 2k-2 ও 1, বিন্দু দুটির সংযোজক সরলরেখার প্রবণতা হচ্ছে -2। তাহলে এখান থেকে যদি বলি k এর ভ্যালু ফাইন্ড করো, যে k ইকুয়াল টু কত হবে, তাহলে আমরা এই প্রবলেমগুলো কিভাবে করব। তাহলে 2k-2 আর 1, k, তো প্রবণতা বের করার ফর্মুলা কি ছিল, তো কোনো সরলরেখা x1 পয়েন্টের মধ্যে দিয়ে যাচ্ছে আর x2/2 পয়েন্টের মধ্যে দিয়ে পাস হচ্ছে, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে দিয়ে যে স্ট্রেট লাইন যায় তার প্রবণতা কি হবে, ফর্মুলা কি ছিল, m ইকুয়াল টু y2 বা y1 - y2, m ইকুয়াল টু y1 - y2 বাই x1 - x2। তো এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তো এখানে এটা হচ্ছে আমাদের x1y1, এটা হচ্ছে x2y2, তাহলে প্রবণতা কি হবে, তাহলে m ইজ ইকুয়াল টু হবে, তাহলে m ইকুয়াল টু হবে কি, আরে m এর ভ্যালুটাই কত দেওয়া আছে, -2, তো -2 ইজ ইকুয়াল টু হবে কি y1, মানে -2 y1 - y2 মাইনাস অফ -k বাই x1 - x2, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, যে -2 প্লাস k বাই 2k-1 ইকুয়াল টু কত, -2। তাহলে এখানে আমরা কি করব, এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে -2 ইন্টু 2k-1 ইকুয়াল টু k-2, তাহলে এখান থেকে কি পাচ্ছি, -4k প্লাস 2 ইকুয়াল টু k-2। তাহলে এখান থেকে k এর ভ্যালু ফাইন্ড করতে হবে আমাদের, তাহলে এখানে 4k কে রাইট সাইডে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আর এখানে তাহলে কত যাচ্ছে, 2 প্লাস 2 ইকুয়াল টু 4 প্লাস k দেন 5k, দেন k ইজ ইকুয়াল টু কত হচ্ছে এখান থেকে 4/5। ঠিক আছে, আচ্ছা, তো নেক্সট এক্সাম্পল,
মনে করো কোনো কোনো স্ট্রেট লাইন, কোনো একটা স্ট্রেট লাইন, মনে করো কোনো একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের সাথে 150 ডিগ্রি অ্যাঙ্গেলে নত, ঠিক আছে, 150 ডিগ্রি অ্যাঙ্গেলে নত। আর যদি বলা হয় যে মূল বিন্দু থেকে ওই স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার ডিসটেন্স কত, 10 ইউনিট, এরকম বলা যদি থাকে, তাহলে যদি বলা হয় যে তার ইকুয়েশন কি হবে, তাহলে আমরা কিভাবে করব, যে 150 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে কোনো একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিস থেকে 150 ডিগ্রি অ্যাঙ্গেল করে, আর সরলরেখার লম্ব দূরত্ব 10 ইউনিট, ঠিক আছে। তো সরলরেখার লম্ব দূরত্ব মানে মূল বিন্দু থেকে ওই সরলরেখার লম্ব দূরত্ব যদি 10 ইউনিট হয়, তাহলে আমরা কিভাবে ফাইন্ড করব ইকুয়েশন। তো এখানে আমরা অভিলম্ব আকার ইউজ করতে পারি, ঠিক আছে। অভিলম্ব আকার কি ছিল, তো অভিলম্ব আকার ছিল x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p। তাহলে x cos আলফা, এখানে এই 150 ডিগ্রিটা আসলে কি, 150 ডিগ্রিটাই আসলে আলফার ভ্যালু, ঠিক আছে। 150 ডিগ্রি আসলে আলফার ভ্যালু, আর এখানে যে 10, এটা কি এই স্মল p এর ভ্যালু। তাহলে এখানে যদি আমি আলফা আর p এর ভ্যালু পুট করি, যে আলফা ইকুয়াল টু 150 ডিগ্রি and y sin alpha equal to 150, then y sin 150, আর p এর ভ্যালু কত, 10। তো এখানে থেকে cos 150 এর ভ্যালু ফাইন্ড করব। তো cos 150 ডিগ্রির ভ্যালু কি হবে, cos 150 এর ভ্যালু কত, cos 150 এর ভ্যালু কিভাবে ফাইন্ড করে, 150 কে আমরা লিখতে পারি কত, 2 into 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তো 2 into 90 মানে কত, 2 into 90 মানে 180, মানে 2 into 90 মানে এতটা, মাইনাস 30 মানে এতটা হবে, ঠিক আছে। মানে এটা হয়ে যাচ্ছে আমাদের 150 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এখানে কি হয়ে যাচ্ছে, এটা কোন কোয়াড্রেন্টে ভ্যালু, সেকেন্ড কোয়াড্রেন্টে 150, তো cos এর ভ্যালু কি দিবে, নেগেটিভ। তো এখানে আমরা কি পাবো, মাইনাস cos 30 ডিগ্রি। তো মাইনাস cos 30, cos 30 এর ভ্যালু কত, √3/2। সিমিলারলি sin 150 এর ভ্যালু কিভাবে ফাইন্ড করবো, একই মেথড। sin 150 এর ভ্যালু কিভাবে বের করে, sin 150 এর ভ্যালু আমরা একই রকম ভাবে 2 into 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে এখানে কি হচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়, সাইন পজিটিভ, মানে অল সাইন ট্যান কস, ওই মেথডে আসে, ঠিক আছে, অল সাইন ট্যান কস। তো এখানে সাইন 150, সাইন 150 মানে কি, সেকেন্ড কোয়াড্রেন্টে 150 এর ভ্যালু, এটা এখানে কি হয়, 0 to 90 ডিগ্রি, 90 to 180, 180 to 270 ডিগ্রি, দেন 270 to 360, ঠিক আছে, এভাবে রোটেট হবে, ঠিক আছে। তো অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস মানে কি, সাইন এখানে সাইনের ভ্যালু কত থেকে কত মধ্যে, 90 to 180, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, 0 to 90 ডিগ্রি এখানে অল পজিটিভ, 180 to 270 এখানে ট্যান পজিটিভ, আর 270 to 360 এখানে কস পজিটিভ। তো এদের রেসিপ্রোকাল যেগুলো সাইন কোসেক ট্যান কট, এদের ক্ষেত্রে এই কন্ডিশনগুলোই হয়। তো এখানে 2 into 90 minus 30, 2 into 90 minus 30 মানে কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি হয়, পজিটিভ, দেন সাইন 30 ডিগ্রি, সাইন 30 এর ভ্যালু কত, 1/2। তো এখানে এক এক করে আমি ভ্যালু যদি পুট করি, তাহলে কি পাবো, x into cos 150 ডিগ্রি, cos 150 এর ভ্যালু মাইনাস √3/2, সাইন 150 এর ভ্যালু কত, y সাইন 150 এর ভ্যালু কত, 1/2 ইকুয়াল টু 10। তাহলে এখান থেকে আমাদের ইকুয়েশন কি হচ্ছে, মাইনাস √2, লসাগু করে রাইট সাইডে নিয়ে যাও বা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, একই ব্যাপার। তো এখানে মাইনাস √3x প্লাস y ইকুয়াল টু 20, সরি ডিগ্রি কেন দিচ্ছি, তো সিম্পলি 20। তো এখানে নেগেটিভ মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে যদি দেই, তাহলে কত হয়ে যাবে, √3x মাইনাস y মাইনাস 20, এরকম হচ্ছে মাইনাস মাল্টিপ্লাই করলে। তো -20 কে লেফট সাইডে নিয়ে আসো, তাহলে √3x মাইনাস y প্লাস 20 ইকুয়াল টু 0। তো স্ট্রেট লাইনের ইকুয়েশন কি এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো এখানে আচ্ছা একটা টপিক বলি, যে আমরা যদি কখনো কোনো স্ট্রেট লাইনের বা কোনো একটা স্ট্রেট লাইনের বাইরে কোনো একটা পয়েন্ট আছে, ঠিক আছে, মনে করো এটা একটা স্ট্রেট লাইন এল,
আর এটার ইকুয়েশন আমি যদি কনসিডার করি এরকম, মনে করো ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এরকম একটা স্ট্রেট লাইন কনসিডার করছি। তো এই স্ট্রেট লাইনের বহিস্থ একটা বিন্দু আছে, তো পি পয়েন্ট আছে, পি পয়েন্টের কোঅর্ডিনেট আমি ধরে নিচ্ছি x0 y0। যদি কখনো বলে যে পি পয়েন্ট থেকে আমি এল স্ট্রেট লাইনের উপরে যে লম্ব আমি টানবো, সেই লম্বের দূরত্ব কত হবে, যে পিএন পারপেন্ডিকুলারের লেন্থ বের করতে বলো, তাহলে কিভাবে করব? তো এটা একটা ফর্মুলা আছে, ঠিক আছে? তো পিএন এর লেন্থ কিভাবে বের করব? তো পিএন এর লেন্থ আমরা এরকম ভাবে বের করব, এই পয়েন্ট কি করব, এর যে লেফট সাইডে যা যা আছে ax প্লাস by প্লাস c, তো লেফট সাইডে পুরো পয়েন্টটাকে আমরা পুট করি, মানে ax0 প্লাস by0 প্লাস c বাই রুট ওভার x এর কোফিশিয়েন্টের স্কয়ার প্লাস y এর কোফিশিয়েন্টের স্কয়ার, ঠিক আছে? এটা মডে রাখা হয় কারণ কি, এটা লেন্থ তো নেগেটিভ ভ্যালু দিবে না। তো বাই চান্স যদি এর মধ্যে কোনো সময় নেগেটিভ ভ্যালু আসে, তাহলে মড অফ মাইনাস মানে কি, প্লাস। তো এইভাবে আমরা কি করব, কোনো বহিস্থ বিন্দু থেকে কোনো সরল রেখার লম্ব দূরত্ব বের করার জন্য এই ফর্মুলাটা ইউজ করা হয়, ঠিক আছে? তো আমি যদি কোনো এক্সাম্পল নিই, সাপোজ আমি নিয়ে নিচ্ছি এরকম যে 4,5 একটা পয়েন্ট আছে, আর একটা ইকুয়েশন আমি কনসিডার করছি স্ট্রেট লাইনের, সাপোজ 3x প্লাস 5y ইকুয়াল টু 4। তো আমি বললাম যে এই 4,5 পয়েন্ট থেকে 3x প্লাস 5y ইকুয়াল টু 4, এই স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার ডিসটেন্স কত? তাহলে আমরা কি করব, এই ফর্মুলা একদম ডিরেক্ট ইউজ করব। তো পারপেন্ডিকুলার ডিসটেন্স কি হয়ে যাবে, তো এখানে রাইট সাইডে যদি কোনো টার্ম থাকে, তো আমরা কি করব, সেই টার্মকে আমরা লেফট সাইডে নিয়ে আসব, এটা হচ্ছে ফার্স্ট কাজ হবে। তো এখানে 3x প্লাস 5y মাইনাস 4 ইকুয়াল টু 0। তো এখানে যেমন এখানে কি ছিল, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে? তো এখানে c এর জায়গায় মাইনাস 4, ঠিক আছে? তো একই রকম, তো p ইকুয়াল টু কি হবে, মড অফ 3 ইনটু x এর জায়গায় কি বসবে 4 প্লাস 5 ইনটু y, y এর জায়গায় কি বসবে 5 মাইনাস 4 বাই রুট ওভার x এর কোফিশিয়েন্টের স্কয়ার, x এর কোফিশিয়েন্ট কত আছে 3, তাহলে এখানে হয়ে যাবে 3 স্কয়ার প্লাস y এর কোফিশিয়েন্ট কত আছে 5, তো 5 স্কয়ার, তাহলে এখানে হয়ে যাচ্ছে কত 3 4 12 প্লাস 25 মাইনাস 4 বাই রুট ওভার 9 প্লাস 25। তো এখানে হয়ে যাচ্ছে কত 25 মাইনাস 4 21, 21 আর এদিকে 12, তার মানে 30, এখানে কত হয়ে যাচ্ছে 21 আর 12, তার মানে হয়ে যাচ্ছে 33 বাই রুট ওভার 34। তো এরকম, তো এটা হচ্ছে কোনো বহিস্থ বিন্দু থেকে কোনো সরলরেখার লম্ব দূরত্ব বের করার ফর্মুলা, ঠিক আছে? pn ইকুয়াল টু, আচ্ছা আচ্ছা, তো কোনো স্ট্রেট লাইন, তো দুটো স্ট্রেট লাইনের মধ্যবর্তী কোণ কিভাবে বের করব? তো দুটো স্ট্রেট লাইন, মনে করো দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু m1x প্লাস c1 আর y ইকুয়াল টু m2x প্লাস c2। তো এটা x অ্যাক্সিস, তো y অ্যাক্সিস। তো মনে করো এটা একটা স্ট্রেট লাইন, আচ্ছা এগুলো নাম্বারিং করি। তো এক নাম্বার, দুই নাম্বার, তো মনে করো এটা এক নাম্বার স্ট্রেট লাইন, y ইকুয়াল টু m1x প্লাস c1, আর এটা একটা স্ট্রেট লাইন, এটা দুই নাম্বার স্ট্রেট লাইন, y ইকুয়াল টু m2x প্লাস c2। তো এদের মধ্যবর্তী কোণ কিভাবে বের করা হয়, ঠিক আছে? তো এদের মধ্যবর্তী কোণ কোনটা, এটা। তো এটা কিভাবে ফাইন্ড করব? তো এখানে মনে করো এক নাম্বার স্ট্রেট লাইনটা x অ্যাক্সিসের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে? আর দুই নাম্বার স্ট্রেট লাইন x অ্যাক্সিসের সঙ্গে বিটা অ্যাঙ্গেল উৎপন্ন করেছে। তো এখন এক নাম্বার সরলরেখার প্রবণতা কত? ফার্স্ট ইকুয়েশন থেকে কি বলা যায়, এক নং সরলরেখার প্রবণতা কত, m1। আর সরলরেখাটি যদি x অ্যাক্সিসের সঙ্গে আলফা কোণ করে, তাহলে এর প্রবণতা আমরা কি লিখতে পারি, tan আলফা। সিমিলারলি m2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, tan বিটা, কারণ দুই নং স্ট্রেট লাইন কি x অ্যাক্সিসের সঙ্গে বিটা কোণ উৎপন্ন করে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে এই যে ত্রিভুজ, এর নামকরণ করি, মনে করো এটা a,
এটা বি, এই পয়েন্টটা সি। তো এবিসি ত্রিভুজের সিএএক্স এই যে অ্যাঙ্গেল, এটা বহিস্থ কোণ বলাই যায়। মানে আমরা একটা প্রপার্টি কি জানি যে কোনো ত্রিভুজের কোনো বাহুকে যদি বর্ধিত করা হয় আর আমরা বহিস্থ যে কোণটা পাই, বা বহিস্থ কোণ কি হবে, অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, ঠিক আছে। তো এটা যদি আলফা হয়, এটা যদি থিটা হয়, এটা বিটা, তাহলে আলফা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, বিটা প্লাস থিটা। তো এখান থেকে আমরা কি লিখবো, এই ছবি থেকে আমরা বলতে পারি ইজিলি যে আলফা ইকুয়াল টু বিটা প্লাস থিটা। তো আমাদের ফাইন্ড করতে হবে থিটা। তো এখান থেকে থিটার ভ্যালু কত হয়ে যাচ্ছে, তাহলে থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে এখানে কি আলফা মাইনাস বিটা। তো আমি যদি বোথ সাইড ট্যান কনসিডার করি, দেন ট্যান থিটা ইকুয়াল টু ট্যান আলফা মাইনাস বিটা। তাহলে ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা কি, তো ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা হয়, মানে এখানে আমাদের লেফট রাইট সাইডে কি করব, ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা ইউজ করব। তো ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা কি জানি আমরা, ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি, 1 প্লাস ট্যান এ ট্যান বি। তো এখানে যদি আমি ইউজ করি এই ফর্মুলা, তাহলে কি হবে, তাহলে এখানে হয়ে যাবে এরকম যে ট্যান আলফা মাইনাস ট্যান বিটা বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা। ট্যান আলফার ভ্যালু কত, ট্যান আলফার ভ্যালু m1, ট্যান বিটার ভ্যালু কত m2। তো এখানে পুট করছে এক এক করে। তো এখানে কি হবে, এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো যে ট্যান থিটা ইকুয়াল টু m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, ঠিক আছে। তো এখানে থিটার ভ্যালু, এখানে থিটার ভ্যালু যদি কখনো সূক্ষ্ম কোণ আসে তাহলে এখানে আমরা রাইট সাইডে পুরো কি পাবো, পজিটিভ ভ্যালু। আর যদি থিটার, কেন, কারণ সূক্ষ্ম কোণ বলতে আমরা কি বুঝি, 0 টু 90 ডিগ্রি, আর 90 এর থেকে বড় হয়ে গেলে কি হবে, স্থূল কোণ। তো দুটো সরলরেখার মধ্যে যদি আমরা সূক্ষ্ম কোণ বের করতে চাই তো পজিটিভ সাইন আসবে, বা দুটো সরলরেখার মধ্যে, মানে এটা প্লাস মাইনাস ভ্যালু হয় আসলে, যে tan থিটা ইকুয়াল টু কি হবে, প্লাস মাইনাস m1 m2, m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। তো এখানে পজিটিভ কখন আসে, পজিটিভ আসবে কখন, যখন সরলরেখা দুটোর মধ্যে সূক্ষ্মকোণ তৈরি হয়, ঠিক আছে। আর নেগেটিভ আসবে কখন, যখন স্থূলকোণ তৈরি হয়। এবার সূক্ষ্মকোণ মানে কি, থিটার ভ্যালু কত হচ্ছে, 0 টু 90 এর মধ্যে হচ্ছে। তো 0 টু 90 মানে কি, ট্যান ফার্স্ট কোয়াড্রেন্টে ভ্যালু কি হয়, পজিটিভ। তো এখানে আমরা পজিটিভ ভ্যালু পাই। আর যদি 90 এর থেকে বড় হয়, 0 টু 90, তো 90 ডিগ্রি থেকে বড় ভ্যালু যদি হয় তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, ট্যান এর ভ্যালু সেকেন্ড কোয়াড্রেন্টে কি দিবে, নেগেটিভ ভ্যালু দিবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, ট্যান থিটা ইকুয়াল টু, তো এটা ফর্মুলা। তো এখানে কোনো দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে দুটো সরলরেখার প্রবণতা জানা থাকলে আমরা কি করব, এই ফর্মুলা ইউজ করলে আমরা মধ্যবর্তী কোণ ইজিলি বের করতে পারবো, ঠিক আছে। যেমন যেমন একটা স্ট্রেট লাইন নিচ্ছি, x প্লাস √3y প্লাস 7 ইকুয়াল টু 0, এটা একটা স্ট্রেট লাইন, এক নাম্বার। একটা নিচ্ছি √3x মাইনাস y প্লাস 8 ইকুয়াল টু 0। তো যদি বলা হয় যে 1 ও 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণ কত, বা মধ্যবর্তী সূক্ষ্ম কোণ কত, তাহলে এখান থেকে আগে সবার ফার্স্টে কি করতে হবে, সরলরেখা দুটোর প্রবণতা বের করতে হবে, ঠিক আছে। যেমন এখান থেকে প্রবণতা কিভাবে বের করবো, √3y ইকুয়াল টু কি লেখা যায়, মানে y ইকুয়াল টু mx প্লাস c ফর্মে আনতে হবে, ঠিক আছে। y ইকুয়াল টু mx প্লাস c এই ফর্মে আগে স্ট্রেট লাইনকে তৈরি করতে হবে। তাহলে এখান থেকে আমরা ইজিলি কম্পেয়ার করে বলতে পারবো সরলরেখার প্রবণতা কত। তাহলে √3y ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, মাইনাস এক্স মাইনাস 7। তাহলে এখান থেকে y ইকুয়াল টু কত পাচ্ছি, মাইনাস 1 বাই √3 ইন্টু এক্স মাইনাস 7 বাই √3। সিমিলারলি 2 নাম্বার থেকে কি পাবো, 2 নাম্বার থেকে y ইকুয়াল টু আসবে কত, √3x প্লাস
8। তাহলে এখান থেকে আমরা ধরছি যে m1 এর ভ্যালু কত, -1/√3, আর m2 এর ভ্যালু কত, m2 এর ভ্যালু √3। তো দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ যদি আমি থিটা ধরি, তাহলে ফর্মুলা কি ছিল, যে tan থিটা ইজ ইকুয়াল টু m1 minus m2 by 1 plus m1 m2 m1 m2। ঠিক আছে, তো এখানে কি হয়ে যাচ্ছে যে -1/√3 minus √3 বাই, এখানে √3 ক্যান্সেল, দেন 1 minus 1, তো সামথিং বাই 0 কি হয়, আনডিফাইন্ড হয়। তো tan কতর ভ্যালু অসংজ্ঞাত হয়, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে কি হচ্ছে -1/√3 minus √3 বাই 0। তাহলে tan কতর, এটা কি অসংজ্ঞাত ভ্যালু, তার মানে এখানে tan থিটা ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, tan কতর ভ্যালু অসংজ্ঞাত, tan 90 ডিগ্রির ভ্যালু অসংজ্ঞাত হয়। তাহলে এখান থেকে আমরা কি পাবো, tan থিটা ইকুয়াল টু tan 90। তাহলে এখানে থিটার ভ্যালু কত হয়ে যাচ্ছে, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তো এটা এভাবে আমরা কি করব, যে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ বের করব। ঠিক আছে, আচ্ছা, তো এখানে নেক্সট প্রবলেম। আচ্ছা, আচ্ছা মনে করো একটা স্ট্রেট লাইন আছে, x cos alpha plus y sin alpha, x cos alpha plus y sin alpha equal to p। তো বলা হলো যে সরলরেখা অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। সরলরেখা অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল। তো এখানে কি করতে হবে আমাদের, তো এখান থেকে আমরা আগে সরলরেখাকে কি করব, ছেদিতাংশ আকারে নিয়ে আসবো। তো ছেদিতাংশ আকার কি ছিল, ছেদিতাংশ আকার ছিল x/a plus y/b equal to 1। তো x/a plus y/b equal to 1, এখান থেকে আমরা কি বলতাম, যে সরলরেখা x অ্যাক্সিস কে a, 0 পয়েন্টে কাট করে, আর y অ্যাক্সিস কে 0, b পয়েন্টে কাট করে, a, 0, 0, b তে কাট করে। ঠিক আছে, তো এখানে তাহলে আমরা এখানে যদি ছেদিতাংশ আকার তৈরি করি, তাহলে x cos alpha p দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে p প্লাস y sin alpha বাই p ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে, x বাই p বাই cos alpha প্লাস y বাই p বাই sin alpha ইকুয়াল টু 1। তো এখান থেকে কি বলতে পারি, তার মানে এখান থেকে সরলরেখা বলা যায় যে সরলরেখাটা x অ্যাক্সিস কে p বাই cos alpha, 0, আর y অ্যাক্সিস কে 0, p বাই sin alpha এই পয়েন্টে কাট করে। তার মানে কি, তার মানে যদি সরলরেখাটা এরকম হয়, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত, এই পয়েন্টের কোঅর্ডিনেট হয়ে যাবে p বাই cos alpha, 0, আর b পয়েন্টের কোঅর্ডিনেট কত হয়ে যাবে, তো b পয়েন্টের কোঅর্ডিনেট হয়ে যাচ্ছে 0, p বাই sin alpha, এটা অরিজিন। তো এখানে a পয়েন্টের কোঅর্ডিনেট জানি, b পয়েন্টের কোঅর্ডিনেট, আর এটা কি ধরনের ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, কারণ a ও b কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করে, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাহলে হাফ ইনটু ওএ, ও এর লেন্থ কত, তো এ পয়েন্টের কোঅর্ডিনেট যদি p বাই cos alpha, 0 হয়, তাহলে ওএ ডিসটেন্স কত, p বাই cos alpha। তাহলে 1/2 ইনটু p বাই cos alpha ইনটু OB, OB কত, OB এর লেন্থ কত, p বাই sin alpha। তাহলে এখান থেকে কি হবে, p স্কয়ার বাই 2 sin alpha cos alpha। তাহলে 2 sin alpha cos alpha মানে কি হয়ে যাচ্ছে, এখান থেকে p স্কয়ার বাই sin 2 alpha। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, p স্কয়ার cosec 2 alpha। তো তাহলে কোশ্চেনটা কি ছিল, যে x cos alpha plus y sin alpha equal to p
সরলরেখা অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত, তাহলে তার ক্ষেত্রফল কত হয়ে যাচ্ছে পি স্কয়ার কোসেক 2 আলফা। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো নেক্সট প্রবলেম। আচ্ছা মনে করো যে একটা স্ট্রেট লাইন আছে, 4x plus 3y equal to 5 cos alpha। আর একটা স্ট্রেট লাইন আছে 6x minus 8y equal to 5 sin alpha। ঠিক আছে, তো দুটো স্ট্রেট লাইন বলা আছে। তো কোশ্চেনটা হচ্ছে যদি বলা হয়, মানে এখানে বলেছে যে এটা 1 নম্বর স্ট্রেট লাইন, এটা 2 নম্বর স্ট্রেট লাইন, যে মূল বিন্দু থেকে, যে সরলরেখা দুটির মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব যথাক্রমে কত p1 ও p2, মানে 1 নং স্ট্রেট লাইনের মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব p1 আর 2 নং স্ট্রেট লাইনের মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব p2। তাহলে প্রুফ করতে বলেছে এখানে যে 4p2 স্কয়ার প্লাস p1 স্কয়ার ইকুয়াল টু 1। তো এখানে আমরা কি করব, তো কিছুক্ষণ আগে আমি একটা ফর্মুলা বললাম যে কোনো বহিস্থ বিন্দু যদি হয় x0 y0, তাহলে এই বহিস্থ বিন্দু থেকে কোনো সরলরেখার লম্ব দূরত্ব বের করার ফর্মুলা কি, তাহলে কোনো সরলরেখার লম্ব দূরত্ব বের করার ফর্মুলা কি ছিল, যে মড অফ ax0 প্লাস by0 প্লাস c বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এই ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, তো কোন পয়েন্ট থেকে সরলরেখা দুটো লম্ব দূরত্ব বলেছে p1 আর p2, কি বলেছে মূল বিন্দু থেকে 1 আর 2 নং স্ট্রেট লাইনের লম্ব দূরত্ব বলেছে কত p1 ও p2। তো 0 পয়েন্ট থেকে 1 নং স্ট্রেট লাইনের লম্ব দূরত্ব বলেছে p1, তাহলে আগে p1 বের করি। ঠিক আছে, তো p1 এখানে কত হবে, তো p1 ইকুয়াল টু হয়ে যাবে মড অফ 4 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 0 মাইনাস 5 cos আলফা বাই রুট ওভার এক্স এর কোফিশিয়েন্টের স্কয়ার, মানে এক্স এর কোফিশিয়েন্ট কত 4, দেন 4 স্কয়ার প্লাস ওয়াই এর কোফিশিয়েন্টের স্কয়ার, দেন 3 স্কয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, মড অফ মাইনাস 5 cos আলফা, মড অফ মাইনাস মানে 16 9 25 5, তার মানে এখানে হয়ে যাচ্ছে কি মড অফ নেগেটিভ মানে এখানে কি পজিটিভ হবে, তার মানে 5 cos আলফা বাই কত 5, তার মানে এখান থেকে কি পাচ্ছি আমরা cos আলফা। তাহলে p1 এর ভ্যালু কি পাচ্ছি আমরা, যে p1 এর ভ্যালু কত, p1 এর ভ্যালু এখানে হচ্ছে আমাদের cos আলফা। সিমিলারলি 6x minus 8y, ঠিক আছে, যে 6x minus 8y equal to 5 sin আলফা, এই স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার ডিসটেন্স, এই স্ট্রেট লাইনের অরিজিন থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স ফাইন্ড করব। তো 0 পয়েন্ট থেকে, ঠিক আছে, তো 0 পয়েন্ট থেকে যদি আমি 2 নং স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করতে চাই, সাপোজ ডিসটেন্স এখানে p2 কনসিডার করেছে বইয়ে, তো এখানে p2 কি হয়ে যাবে মড অফ 6 ইন্টু 0 মাইনাস 8 ইন্টু 0 মাইনাস 5 সাইন আলফা বাই কি হবে তাহলে রুট ওভার এক্স এর কোফিশিয়েন্টের স্কয়ার, তাহলে 6 এর স্কয়ার 36 মাইনাস 8 এর স্কয়ার 64। তাহলে এখানে কি পাবো আমরা 5 সাইন আলফা বাই রুট ওভার 100 মানে 10। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, যে সাইন আলফা বাই 2। তাহলে এখান থেকে কি লেখা যায়, যে সাইন আলফা ইকুয়াল টু 2p2। তো এখানে আলফাগুলোকে কিভাবে এলিমিনেট করব, তো এখানে আমরা দুটো রিলেশন পাচ্ছি, যে p1 মানে p1 ইকুয়াল টু কত, p1 ইকুয়াল টু cos আলফা, আর p2 ইকুয়াল টু কত, বা 2p2 ইকুয়াল টু কত sin আলফা। তো দুটোকে স্কয়ার করে অ্যাড করে দিচ্ছি। তো দুটোকে স্কয়ার করে অ্যাড করলে কি হয়ে যাচ্ছে, p1 স্কয়ার প্লাস
4p2 স্কয়ার ইকুয়াল টু কি cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা। cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা মানে কত 1। তাহলে কি হয়ে যাচ্ছে p1 স্কয়ার প্লাস 4p2 স্কয়ার ইকুয়াল টু 1। এটাই আমাদের প্রুফ করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট প্রবলেম। তো বলেছে যে একটি সরল রেখার অক্ষ দুটির ওপর ছেদিতাংশ যথাক্রমে এ ও বি, ঠিক আছে। মনে করো এটা একটা স্ট্রেট লাইন এল। তো বলেছে যে কোনো কোনো একটি সরল রেখার এক্স ও ওয়াই অক্ষ মানে অক্ষ দুটির ওপর ছেদিতাংশ যথাক্রমে এ বি মানে কি, মানে এখান থেকে এতটা লেন্থ, সরি এখান থেকে এতটা মানে ও এ, এই লেন্থটা বলা আছে স্মল এ। আর এটা যদি বি পয়েন্ট অ্যাজিউম করি যে এই লেন্থটা কত হচ্ছে তাহলে আমাদের স্মল বি। এবার বলেছে মূল বিন্দু থেকে সরলরেখাটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি, মানে মূল বিন্দু থেকে সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হয়ে যাচ্ছে পি, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে বলেছে, তাহলে আমাদের প্রুফ করতে বলেছে যে 1/p স্কয়ার ইকুয়াল টু 1/a স্কয়ার প্লাস 1/b স্কয়ার, ঠিক আছে। ঠিক আছে, তো একটি সরলরেখার অক্ষ দুটির উপর ছেদিতাংশ যথাক্রমে এ ও বি, মূল বিন্দু থেকে সরলরেখাটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি হলে দেখাও যে 1/p স্কয়ার ইকুয়াল টু 1/a স্কয়ার প্লাস 1/b স্কয়ার। তো এখানে যেহেতু অক্ষদ্বয়ের ছেদিতাংশগুলো বলা আছে, তাহলে আমরা সরলরেখার সমীকরণকে কি কনসিডার করতে পারি, ছেদিতাংশ আকারে অ্যাজিউম করতেই পারি, ঠিক আছে। যে মনে করি যে সরলরেখার যে 0 পয়েন্ট থেকে, আচ্ছা তো সরলরেখার সমীকরণটা আমরা এরকম ভাবে অ্যাজিউম করতে পারি x/a প্লাস y/b ইকুয়াল টু 1। তো বলেছে যে মূল বিন্দু থেকে সরলরেখাটির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত পি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাবো x/a প্লাস y/b মাইনাস 1 ইকুয়াল টু 0। তো মূল বিন্দু থেকে মানে 0 পয়েন্ট থেকে এর পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করব। তো আমরা ওই ফর্মুলা ইউজ করব, বহিস্থ বিন্দু থেকে কোন সরলরেখার লম্ব দূরত্ব বের করার ফর্মুলা ইউজ করছি। তাহলে লম্ব দূরত্ব কি হবে, স্মল p ইকুয়াল টু কি হচ্ছে মড অফ 0/a প্লাস 0/b মাইনাস 1 বাই রুট ওভার x এর সহগ, এখানে x এর সহগ কত 1/a, তাহলে এখানে হয়ে যাচ্ছে 1/a স্কয়ার প্লাস y এর সহগ 1/b, তো এখানে হচ্ছে 1/b স্কয়ার, ঠিক আছে। তো এটা ইকুয়াল টু p তো বলাই ছিল, তাহলে p ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 বাই মড অফ মাইনাস 1 মানে কি 1, তো 1 বাই রুট ওভার 1/a স্কয়ার প্লাস 1/b স্কয়ার। তো এখান থেকে আমরা লিখতেই পারি রুট ওভার 1/a স্কয়ার প্লাস 1/b স্কয়ার ইকুয়াল টু 1/p। দেন বোথ সাইডে যদি আমি স্কয়ার করি তাহলে কি পাবো 1/a স্কয়ার প্লাস 1/b স্কয়ার ইকুয়াল টু 1/b স্কয়ার, ঠিক আছে। তো হয়ে গেল প্রুফ। তো নেক্সট প্রবলেম, আচ্ছা নেক্সট প্রবলেম। মনে করো একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, ঠিক আছে। 4x প্লাস 3y মাইনাস k ইকুয়াল টু 0। তো এরকম একটা স্ট্রেট লাইন বলা আছে। এই সরলরেখা স্থানাঙ্ক অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে, এই সরলরেখা স্থানাঙ্ক অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে,
মনে করো যে স্ট্রেট লাইনটা এরকম, স্থানাঙ্ক অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে, তো এটা এ পয়েন্টে কাট করেছে এক্স অ্যাক্সিসকে, এটা বি পয়েন্টে কাট করেছে ওয়াই অ্যাক্সিসকে, এটা অরিজিন ও ধরে নিচ্ছে। তো প্রশ্নটা হচ্ছে এরকম যে 4x প্লাস 3y মাইনাস কে ইকুয়াল টু 0 সরলরেখা অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে, মানে এই যে ত্রিভুজ এ ও বি এর পরিসীমা বলা আছে, ঠিক আছে? এর পরিসীমা কত? এর পরিসীমা বলা আছে 24। তাহলে কে এর ভ্যালু কি হবে? ঠিক আছে, তাহলে কে এর ভ্যালু কি হবে? তো এখানে তাহলে আমাদের কি করতে হবে? তাহলে এখান থেকে আমরা কি করব ফার্স্টে? তাহলে আমাদের এখানে করতে হবে 3x প্লাস 4y ইকুয়াল টু কে। তো আমরা এই স্ট্রেট লাইনকে ছেদিতাংশ আকারে নিয়ে আসবো, ঠিক আছে? তো ছেদিতাংশ আকারে নিয়ে আসলে কি হবে? তার মানে এখান থেকে আমরা ছেদিতাংশ আকারে কি করব? 4x বাই কে, 4x বাই কে প্লাস 3y বাই কে ইকুয়াল টু 1, দেন x বাই কে বাই 4 প্লাস y বাই কে বাই 3 ইকুয়াল টু 1। তো এখান থেকে আমরা কি বলতে পারি? সরলরেখা x অক্ষকে k বাই 4 কমা 0 পয়েন্টে কাট করে, আর y অক্ষকে 0 কমা k বাই 3 পয়েন্টে কাট করে। তার মানে এখান থেকে আমরা এর কোঅর্ডিনেট কত পাচ্ছি? এর কোঅর্ডিনেট আমরা পাবো k বাই 4 কমা 0, বি এর কোঅর্ডিনেট কি হবে? 0 কমা k বাই 3। তো এখানে ও এ লেন্থ কত? তার মানে ও এ হয়ে যাচ্ছে k বাই 4, ও বি কত? k বাই 3। তাহলে ত্রিভুজের পরিসীমা বলতে আমরা কি বুঝি? তিনটা বাহুর যোগফল, তাহলে ও এ প্লাস ও বি প্লাস এ বি। তো এখানে যে জিনিসটা আমাদের বের করতে হবে সেটা হচ্ছে এ বি, ঠিক আছে? আর এ বি কিভাবে বের করবো? তো এ বি কি, এটা কি ধরনের ত্রিভুজ? এ বি এ ও বি সমকোণী, সমকোণী ত্রিভুজের এ বি কি হবে? অতিভুজ। তাহলে এ বি স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি? ও এ স্কয়ার প্লাস ও বি স্কয়ার, ঠিক আছে? তো ও এ স্কয়ার, তাহলে ও এ কত? কে বাই 4। তাহলে এখানে হয়ে যাচ্ছে কত? কে স্কয়ার বাই 16 প্লাস ও বি স্কয়ার মানে কে স্কয়ার বাই 9। তো এখানে আচ্ছা, তো এখানে যদি এলসিএম করি তাহলে কত হয়ে যাচ্ছে? এখানে হয়ে যাচ্ছে 144। তার মানে এখানে হয়ে যাচ্ছে 9 কে স্কয়ার প্লাস 16 কে স্কয়ার। তার মানে এটা হয়ে যাচ্ছে কি 25 কে স্কয়ার বাই 144। দেন AB ইজ ইকুয়াল টু কি? AB ইকুয়াল টু হয়ে যাচ্ছে এখানে 5k বাই 12। তাহলে OA, তাহলে OA তার মানে এটা অ্যাকচুয়ালি কি দেওয়া আছে? ত্রিভুজের পরিসীমা বলা ছিল কত? ত্রিভুজের পরিসীমা বলা ছিল 24। তাহলে OA প্লাস OB প্লাস AB এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 24। তো এদের প্রত্যেকের ভ্যালু আমরা জানি। তো O এর ভ্যালু কত? তো OA এর ভ্যালু হয়ে যাচ্ছে k বাই 4, OB এর ভ্যালু কি হয়ে যাচ্ছে? k বাই 3, AB এর ভ্যালু কত? 5k বাই 12 ইকুয়াল টু 24। তাহলে এখান থেকে k এর ভ্যালু ফাইন্ড করতে হবে। তাহলে 3 4 12, এলসিএম কত? 12। তাহলে 4, তাহলে এটা হচ্ছে 3k প্লাস 4k প্লাস 5k ইকুয়াল টু 24। তার মানে এটা হয়ে যাচ্ছে 12k বাই 12 equal to 24, then k is equal to 24। ঠিক আছে, ঠিক আছে। তো আজকের ক্লাস এতটাই। তো নেক্সট ক্লাসে হয়তো সার্কেল করাবো, ঠিক আছে? তো থ্যাংক ইউ।